তার কক্ষের অতি গুরুত্বপূর্ণ লাল টেলিফোনের তার কাটা এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকেই দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে। এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় তারেক রহমানের কঠোর সমালোচনা করলেন কুমিল্লা দেবিদ্বার ৪ আসনের তরুণ এমপি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি চরম আশঙ্কা প্রকাশ করে বলেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রিয় দর্শক, জানা যায় গত ঈদুল আজহার সরকারি ছুটির শেষে সচিবালয় খোলার পর দায়িত্বরত কর্মকর্তারা দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার কাটা। পরে দেখা যায় শুধু প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের রুমের টেলিফোনেও একই সমস্যা। গোপনীয় এবং সুরক্ষিত রেড টেলিফোনের এমন সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় সারা দেশে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমন বিষয়টিকে চুরির ঘটনা বলে প্রচার করা হচ্ছে, সাধারণত এই লাইনগুলো অত্যন্ত সুরক্ষিত থাকে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও সচল থাকে। ফলে এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনিক মহলে বেশ উদ্বেগ তৈরি হয়। এবার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গায় স্বয়ং প্রধানমন্ত্রীর রুমে রেড টেলিফোনের তার চুরির ঘটনার কড়া সমালোচনা করেছেন কুমিল্লা ৪ আসনের তরুণ এমপি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যে প্রধানমন্ত্রী নিজের রুমের নিরাপত্তা দিতে পারে না, তিনি কিভাবে গোটা দেশের নিরাপত্তা দিবে? প্রধানমন্ত্রীর আশেপাশে যে চোর, দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা ঘুরে বেড়ায়, রেড টেলিফোনের তার চুরির ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। পরিশেষে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নিজে ভালো তো জগৎ ভালো। প্রিয় দর্শক, রেড টেলিফোনের তার চুরির ঘটনায় হাসনাত আব্দুল্লাহ দ্বারা প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।